ক্লেবশিয়েলা এটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ রড ব্যাকটেরিয়া আমি বলতে পারি, কারণ এরা আলটিমেটলি অ্যান্টেরোব্যাকটেরিয়ার মধ্যেই আছে। এরা আমরা জানি যে এরা কি, এরা ল্যাকটোজ ফার্মেন্টর, এবং আমরা জানি ইকোলাই কিন্তু ল্যাকটোজ ফার্মেন্টার। ফলে এরা ম্যাককনকে আগার যে মিডিয়া সেখানে কিন্তু পিঙ্ক কালার কলোনি বা কিছুটা রেডিশ কালার কলোনি দিবে, নিউট্রাল রেডকে এরা পিঙ্ক বা রেডিশ কালার করে ফেলে। এবং আমাদের আরও যে জিনিসটা জানতে হবে যে ক্লেবশিয়েলা কী ডিজিজ করে। ক্লেবশিয়েলা কিন্তু মেনলি ইউটিআই করে। কী করে? ইউটিআই করতে পারে। স্পেশালি ক্লেবশিয়েলা নিউমোনি যে স্পিসিসটা আছে, ক্লেবশিয়েলাটার একটা জেন আছে, এটার মধ্যে অনেক স্পিসিস আছে, যেমন ক্লেবশিয়েলা নিউমোনি এরা ইউটিআই বেশি করে, বাট মানে ক্যাথেটার মানে ইনডুইলিংয়ের ফলে যে ইউটিআই বায়োফিল্ম প্রোডাকশনের মাধ্যমে ওইটা তো করে, পাশাপাশি এরা কিন্তু নিউমোনিয়া করে। এরা যদি একবার নিউমোনিয়া করে, সেই নিউমোনিয়া অনেকটা ডেঞ্জারাস নিউমোনিয়া হয়। তো কী বললাম, এরা নিউমোনিয়া যদি করে তাহলে নিউমোনিয়াটা অনেক ডেঞ্জারাস বা সিভিয়ার হবে। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি তো আমরা পড়ে আসছিলাম, যেটাকে আমরা বলছিলাম যে নিউমোকক্কাল নিউমোনিয়া বা নিউমোকক্কাই দ্বারা যে নিউমোনিয়া হয়। তো ওই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দ্বারা যে নিউমোনিয়া হয় তার থেকেও কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস নিউমোনিয়া ক্লেবশিয়েলা করে, পাশাপাশি এরা ইউটিআই করে। সো এই দুইটা ডিজিজের কথা জাস্ট আমরা ব্রডলি মনে রাখবো, হ্যাঁ। আচ্ছা, এবং পাশাপাশি আরেকটা জিনিস জানতে হবে যে ক্লেবশিয়েলা কিন্তু একটা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া এবং এদের লার্জ পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে। এরা বডিতে কমেনসাল ব্যাকটেরিয়া হিসেবে ইন্টেস্টাইনে থাকে। কমেনসাল মানে হচ্ছে এরা ওইখানে থেকে পুষ্টি গ্রহণ করে এবং বডির কোনো ক্ষতি করে না নর্মালি। অপরচুনিটি পাইলে এরা ইউজুয়ালি ক্ষতি করে বেশিরভাগ ক্ষেত্রে। এবং পাশাপাশি এরা কিন্তু বাহিরে সয়েলেও থাকে, সয়েলে বা মাটিতেও এদেরকে পাওয়া যায় কি হিসেবে, স্যাপ্রোফাইটিক হিসেবে, বা এরা হচ্ছে ডিকম্পোজিং বা বলা যায় যে পচা যেগুলো আছে, পচা ম্যাটেরিয়ালস থেকে এরা সেখান থেকে নিউট্রিয়েন্ট কালেক্ট করে এরা গ্রো করে, হ্যাঁ। সেগুলোকে আমরা বলি স্যাপ্রোফাইটিক। আচ্ছা, এখন দেখো এরা নন মোটাইল, এদের কোনো ফ্লাজেলা থাকে না, এবং এর গ্রাম নেগেটিভ রড, এবং এরা ক্যাপসুলেটেড। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে গ্লুকোজকে ফার্মেন্ট করতে পারবে, কারণ এন্টিব্যাকটেরিয়া সবাই গ্লুকোজকে ফার্মেন্ট করতে পারে, গ্লুকোজ সবাই করতে পারে, ল্যাকটোজকেও করতে পারে। এবং খুব ইম্পর্টেন্ট একটা কথা, এরা যখন ফার্মেন্টেশন করতেছে আমরা জানি ফার্মেন্টেশনের ফলে অ্যাসিড তৈরি হয়, অর্থাৎ ভেঙে ধরো গ্লুকোজ ভেঙে অ্যাসিড তৈরি হলো। প্লাস হচ্ছে এখানে কিন্তু লক্ষ্য করো, এখানে কিন্তু কি তৈরি হবে, গ্যাস তৈরি হবে, তো গ্যাস তৈরি হবে এবং এখানে অ্যাবান্ডেন্ট গ্যাস তৈরি হয়, ঠিক আছে। তো কোনটাতে গ্যাস তৈরি হয়, কোনটাতে গ্যাস তৈরি হয় না, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। যেমন ধরো আমরা যখন শিগেলা পড়ছিলাম, শিগেলাতে কিন্তু কোনো গ্যাস তৈরি হয় না, হ্যাঁ, ফার্মেন্টেশনের ফলে, বাট এখানে কিন্তু এই যে গ্যাস তৈরি এবং সেটা অ্যাবান্ডেন্ট হয়। আচ্ছা, এবং এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা দেখো, এদের পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে এবং এই ক্যাপসুলের উপস্থিতির কারণে এদের যে ব্যাকটেরিয়াল কলোনি হবে, আমরা যদি এটাকে কালচার করি কি মিডিয়াতে, ধরো ব্লাড আগার যে মিডিয়া, ধরো সেটাতে আমরা কালচার করলাম, তো এটাতে কালচার করলে আমরা দেখতে পারি এখানে একটা স্ট্রাইকিং বলতে বোঝাইছে এক্সট্রিমলি বা অনেক বেশি মিউকয়েড অ্যাপারেন্স পাওয়া যায়। মিউকয়েড অ্যাপারেন্স বলতে বোঝাইছে অনেক বেশি স্টিকি বা আঠালো টাইপের, বা আমরা বলতে পারি অনেক বেশি জিলাটিনাস একটা অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। এইটা একটু লক্ষ্য করো, দেখছো মনে হচ্ছে একেবারে আঠার মতো লেগে আছে, অনেক বেশি ঘন, বা অনেকটা মানে কনসিস্টেন্সি অনেক মানে থিক টাইপের, এবং কেমন একটা মানে কি বলে আঠালো একটা কনসিস্টেন্সি বা জিলাটিনাস একটা কনসিস্টেন্সি। সো এটা দেখলে আমি বুঝতে পারি এটা হচ্ছে এদের মানে যে পলিস্যাকারাইড আছে, লার্জ একটা পলিস্যাকারাইড, সেটা কোনো এরকম হয়েছে। প্লাস এদের হচ্ছে কি মিউকয়েড একটা কলোনি গঠন করছে, তার মানে হলো এরা হলো গিয়ে ক্লেবশিয়েলা। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং এরা হিউম্যান ইন্টেস্টাইনে কমেন্সাল হিসেবে থাকে এবং স্যাপ্রোফাইট হিসেবে সয়েলও এরা থাকতে পারে, এবং এরা অক্সিডেজ নেগেটিভ বাট ক্যাটালেস ইউরিয়াস এনজাইম এরা তৈরি করতে পারে। তার মানে কি, এরাও কিন্তু ইউরিয়াস পজিটিভ, প্রোটিয়াসও ইউরিয়াস পজিটিভ ছিল। আচ্ছা, এখন আসো যে ক্লেবশিয়েলা ইউরিয়াস পজিটিভ মানে কি, এরা অ্যামোনিয়া তৈরি করতে পারে, ইউরিয়াকে ভেঙে এরা অ্যামোনিয়া তৈরি করতে পারে এবং ইউরিনকে বেশি অ্যালকালাইন করে ফেলতে পারে। এটার কি স্পিসিস আছে, ক্লেবশিয়েলা নিউমোনি, ক্লেবশিয়েলা অক্সিটোকা, ক্লেবশিয়েলা ওজানি এবং ক্লেবশিয়েলা রাইনো স্ক্লেরোমাটিস। তো নিউমোনি, অক্সিটোকা, ওজানি, রাইনো স্ক্লেরোমাটিস। আচ্ছা, কোনটা কি ডিজিজ করে এটা আমরা যদি একটু জানি, ক্লেবশিয়েলা নিউমোনি এটা দ্বারা হচ্ছে মনে রাখবা যে মেইনলি নিউমোনিয়া এবং ইউটিআই, এই দুইটা বেশি মনে রাখবা। তারপরে আরও কিছু ডিজিজ করতে পারে, এরা লাং অ্যাবসেসও করতে পারে নিউমোনিয়ার পাশাপাশি, এরা সাইনোসাইটিস করতে পারে, সাইনাস ইনফেকশন, অটাইটিস মিডিয়া, মিডল ইয়ার ইনফেকশন, ব্যাকটেরিমিয়া বলতে ব্লাডে যখন ব্যাকটেরিয়া চলে গেছে এই ক্লেবশিয়েলাটা, বা পাইমিয়া করতে পারে, পাইমিক অ্যাবসেস করতে পারে। তারপরে নিওনেটাল ম্যানিনজাইটিসও এরা করতে পারে। সেই জিনিসটা একটু মনে রাখতে পারে যে নিওনেটাল ম্যানিনজাইটিস এদের করার ক্যাপাসিটি আছে। এরা সেপসিস করতে পারে, সেপ্টিসেমিয়াও করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবং রাইনো স্ক্লেরোমা, সো রাইনো স্ক্লেরোমাটিস হচ্ছে রাইনো স্ক্লেরোমা করবে। সো এটা হচ্ছে আমাদের
নোসের সাথে অ্যাসোসিয়েটেড একটা বিষয়। এবং ক্লেফশিয়ালা ওজানি এরা অ্যাটোপিক রাইনাইটিস করে। ওজানি হচ্ছে নেজাল মিউকোসা যেটা, এটাকে ইনফেক্ট করে অ্যাটোপিক রাইনাইটিস করে। তো এই দুইটা হচ্ছে আমরা দেখতেছি রেসপিরেটরি ট্র্যাক্টের সাথে অ্যাসোসিয়েটেড। আচ্ছা দেখো, এখন আসো যে মানে নিউমোনিয়া ক্লেফশিলের কারণে যেটা হয় সেটা সিরিয়াস ডিজিজ, যেটার অনেক হাই কেস ফ্যাটালিটি, বা একবার হয়েছে মানে এটা মরার চান্স অনেক বেশি থাকে। যে পার্সনটা যাদের ইনফেক্টেড হয়েছে তাদের বেশিরভাগই মারা যাওয়ার একটা চান্স কিন্তু থাকে। এবং মিডল ইস্ট পার্সনদের বা ওল্ডার পার্সনদের হাই রিস্ক থাকে। এবং স্পেশালি এদের মধ্যে যারা অ্যালকোহল নেয় অনেক বেশি, বা যাদের ব্রঙ্কোপালমোনারি ডিজিজগুলো আছে, ধরো সিওপিডি আছে বা এরকম ডিজিজ আছে বা ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে বেশি এই ডিজিজটা প্রবলেম ক্রিয়েট করবে। এবং এখানে দেখা যায় যে মানে লোভার এরা এরা বিভিন্ন একটা লোভ অথবা মোর লোভ বা মাল্টিপল লোভকে ইনভলভ করতে পারে, এবং সেখান থেকে এক ধরনের সিক্রেশন বা এক্সুডেট পাওয়া যেতে পারে, এবং নেক্রোসিস ফর্মেশন হইতে পারে, যেটা নিউমোকক্কাল যে নিউমোনিয়া ছিল, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া দ্বারা যেটা হয় সেটার থেকেও কিন্তু অনেক ডেঞ্জারাস। এবং এখানে থিক মিউকয়েড ব্রিক রেড স্পুটাম পাওয়া যায়। তাহলে কি বললাম, এটার ফলে কি হবে, যে স্পুটামটা বের হবে সেটা থিক মিউকয়েড ব্রিক রেড স্পুটাম হইতে পারে। তাহলে আলটিমেটলি দেখো, নিউমোনিয়া কিন্তু হইলে আমরা এটা ক্লেফশিয়ালাও কিন্তু সাসপেক্ট করতে পারি। তো এই জন্য আমাদের কালচার করতে হবে, কালচার করে আমরা বুঝতে পারবো যেটা কি ক্লেফশিয়ালা নাকি। সো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সও কিন্তু স্পিসিস এদের ক্রিয়েট হয়েছে, ফলে ট্রিটমেন্ট করাটা ডিফিকাল্ট হয়ে গেছে। তো আমরা স্যাম্পল হিসেবে স্পুটাম নিতে পারি, নিউমোনিয়ার ক্ষেত্রে ইউরিন নিতে পারি, বা আদার ইনফেকশনের ক্ষেত্রে সাইট থেকে আমরা স্যাম্পল কালেক্ট করবো। এবং এরা কালচার করলে পিঙ্ক কালারের, অবশ্যই যেহেতু ল্যাকটোজ ফার্মেন্ট অনলি, পিঙ্ক কালারের এবং মিউকয়েড ক্যাপসুলের কারণে মিউকয়েড বা আঠালো টাইপের একটা কলোনি গঠন করবে ম্যাকনকি আগার মিডিয়াতে বা ইওসিন মিথাইলিন ব্লু আগার মিডিয়াতে। কোয়েলাং রিয়াকশন আমরা এখানে পাবো, কারণ আমরা কি জানি যে কোয়েলাং রিয়াকশনে যেটা হয় যে আমরা যখন ব্যাকটেরিয়াটা, ধরো এই যে ব্যাকটেরিয়াটা বা ব্যাকটেরিয়াতে একটা ক্যাপসুল থাকে, সো এই ক্যাপসুলটা নর্মালি এমন আছে, তো যখন আমরা একটা অ্যান্টিসেরা এই ক্যাপসুলের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি এখানে অ্যাড করি, ধরো এটাতে অ্যাড করলাম, অ্যাড করলে দেখা যায় যে এখানে একটা ক্যাপসুলার সোয়েলিং পাওয়া যায়। তো এই সোয়েলিংয়ের মাধ্যমে আমরা কোয়েলাং রিয়াকশনটা লক্ষ্য করি। এবং এটাকে আমরা বলতেছি যদি মানে এভাবে পজিটিভ হয় তাহলে এরকম সোয়েলিং হবে ক্যাপসুলটা, তাহলে এই অ্যান্টিসেরা দেওয়ার পরে বা অ্যান্টিবডি দেওয়ার পরে। এবং বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে ট্রিপল সুগার আয়রন আগারে হচ্ছে ইয়েলো স্লান্ট পাওয়া যাবে, অর্থাৎ এই স্লান্ট যে জায়গাটা, এই স্লান্ট জায়গাটুকু এতটুকু হচ্ছে ইয়েলো পাওয়া যাবে। আর নিচের যে বাট পোর্শন, বাট আচ্ছা এখানে একটা আমি কথা বলি, বাট পোর্শনটা কী পাওয়া যাবে, বাট পোর্শনটা ইয়েলো পাওয়া যাবে। তাহলে ইয়েলো পাওয়া যাবে বাট পোর্শনও, এবং এটাও ইয়েলো পাওয়া যাবে। আচ্ছা, এবং এটা আলটিমেটলি আমাদের মাথায় রাখতে হবে যে এটা কিন্তু গ্যাস প্রোডাকশন করে, বাট এখানে কোনো H2S প্রোডাকশন হয় না। শিগেলাতে কোনো H2S প্রোডাকশন হয় না, বাট স্যালমোনেলাতে কিন্তু H2S প্রোডাকশন হয়েছিল। এখানে যদি H2S প্রোডাকশন হইতো তাহলে বাটে হচ্ছে যদিও ইয়েলো, মানে এখানে কী পাওয়া যেত, এখানে ব্ল্যাকিশ কিছু কিন্তু কালার পাওয়া যেত। আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলি, মনে রাখবা যে আমরা এই যে স্লান্ট যে পোর্শনটা, যেটা একটু ঢালু পোর্শন, এই পোর্শনটাতে আমরা মেনলি অ্যারোবিক কন্ডিশন ক্রিয়েট করি, অ্যারোবিক। বাট এই নিচের পোর্শনটাতে কিন্তু অ্যানারোবিক কন্ডিশন থাকে, অ্যানারোবিক অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি তেমন একটা থাকে না, বাট এই জায়গায় হচ্ছে অক্সিজেনের অনেক ভালো উপস্থিতি থাকে। এমআইইউ ম্যানিটল ইন্ডোল যে ইউরিয়াস আগার, এখানে দেখা যায় এরা নন মোটেল, ফ্লাজেলা যেহেতু থাকে না, ইন্ডোল নেগেটিভ হয় এবং ইউরিয়াস পজিটিভ হবে। প্রোটিয়াস, ক্লেফশেল এগুলো ইউরিয়াস পজিটিভ। ভিপি বা ভোগেস প্রোস্কিওয়ার, এটা একটা কঠিন নাম, জাস্ট ভিপি টেস্ট মনে রাখো, ভোগেস প্রোস্কিওয়ার, এই টেস্টটা পজিটিভ হয়। এবং এমআর বা মিথাইল রেড টেস্ট নেগেটিভ হয়। সো ভিপি টেস্ট পজিটিভ হয়, এটা একটু জানবা, পরীক্ষায় কাজে লাগতে পারে। কি ক্যাপসুলেটেড অ্যান্টিবায়োটিক্সের মধ্যে ক্যাপসুলেটেড কী কী আছে, ক্লেপশিয়ালা এর যে স্পিসিসগুলো এগুলো, তারপরে বেশিরভাগ ইকোলাই, মানে ইকোলাইয়ের যে বেশিরভাগ স্ট্রেন সেগুলোতে ক্যাপসুল থাকে। কারণ এখানে আমরা কী বলছিলাম যে ক্যাপসুলার অ্যান্টিজেন থাকে, যেটাকে আমরা কে বলছিলাম, স্যালমোনেলা টাইপিতেও কিন্তু ক্যাপসুলার অ্যান্টিজেন থাকে, যেটাকে আমরা ভিআই দ্বারা প্রকাশ করছিলাম, এটাকে আমরা ভিরুলেন্স অ্যান্টিজেনও বলছিলাম। আচ্ছা, এরপরে আসো যে আমরা জানি যেটা ল্যাকটোজ ফার্মেন্টার, ফলে পিঙ্ক কলোনি দিবে। কারণ পিঙ্ক কলোনি কেন হয় আমি আবারও বলি, যে যদি ল্যাকটোজ যদি ফার্মেন্ট করে তাহলে কী হবে, ল্যাকটোজ ফার্মেন্টেশনের ফলে এরা হচ্ছে বেশি বেশি অ্যাসিড তৈরি করবে, এবং অ্যাসিড তৈরি করার মাধ্যমে পিএইচ সেটা কমে যাবে। এবং পিএইচ যদি কমে যায় তাহলে পিএইচ কমলে আলটিমেটলি যে আগার মিডিয়াটা, ওইখানে যে নিউট্রাল রেড নামে একটা ইন্ডিকেটর থাকে, নিউট্রাল রেড, তো এই নিউট্রাল রেডটা তখন পিঙ্ক কালার হয়ে যায়, এবং এর ফলে কলোনির কালারও পিঙ্ক হয়। আর ক্লেফশিয়ালার কিছু পয়েন্ট যদি ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, এরা মিউকয়েড স্টিকি বা আঠালো টাইপের পিঙ্ক কালারের ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি দিবে, এবং এর কোয়ালিং রিয়াকশন যেটা এটাতে পজিটিভ হবে। বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে ইনডোল নেগেটিভ হবে, বাট ইউরিয়াস পজিটিভ হবে। সো এই কথাগুলো আমরা একটু মনে রাখবো স্পেশালি, ঠিক আছে।